বনের পশুরাও তারাও ধন্য। কেমন? চলেন দলিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করবেন বলে উযুখানায় আল্লাহ রাসূলের পা মোবারক থেকে জুতোটা খুলে একটু সাইডে রাখলেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক থেকে জুতোখানা খুলে সাইডে রাখলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি উযু করা শুরু করে দিলেন। এমন সময় পাহাড়ের একটা বিষাক্ত সাপ আল্লাহ রাসূলের খরম মোবারকের ভিতরে ঢুকে যায়। ওই সময় আল্লাহর নবী উযুর ভিতরে তিনি মগ্ন ছিলেন। তিনি পিছনে তাকাননি, তিনি দেখেননি যে আল্লাহ রাসূলের খরম মোবারকের ভিতরে একটা বিষাক্ত সাপ ঢুকেছে। আল্লাহ রাসূল উযু করছেন, উযুখানার পাশে একটা বড় বটগাছ ছিল। বটগাছ, ওই বটগাছেতে একটা চিল বসেছিল। চিল, ওই চিল দেখতে পেয়েছে তামাম বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর খরম মোবারকে বিষাক্ত সাপ ঢুকেছে। ওই চিল কি করলো? মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ রাসূল যেহেতু উযু করছেন তার মানে এদিকে খেয়াল নেই, পেছনে খেয়াল নেই। আর যদি উযু শেষ হয়ে যায় আল্লাহ রাসূল কি করবেন? ওই খরম মোবারকের ভিতরে পা দেবেন না দেবেন না? পা দেবেন। যখনই আল্লাহ রাসূল খরম মোবারকে পা দেবেন আর ওই বিষাক্ত সাপ আল্লাহ রাসূলের পায়ে দংশন করবে, আমার নবীর কতই না কষ্ট হবে, আমার নবীর কতই না বেদনা হবে, আমার নবীর শরীরে কতই না যন্ত্রণা হবে। আমি চির দেখে সইতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় চিল কি করলো? ওই বটগাছ থেকে নেমে এসে উড়ে এসে আল্লাহ রাসূলের খরম মোবারক থেকে ওই বিষাক্ত সাপকে ঠোঁটে ধরে নিয়ে পাহাড়ে গিয়ে তাকে আশ্রে 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 এমন মার মেরেছে দুনিয়ার জমিন থেকে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওই সময় চিল কি করলো? সাপ চিল মেরে ফেলেছে, এদিকে খরম মোবারক রয়ে গেছে। চিল কি করলো? উড়ে এসে খরম মোবারকটা নিয়ে আপনার ওই বট গাছে ডালে বসে রয়েছে। আল্লাহ রাসূলের উযু শেষ। পিছনে তাকিয়ে দেখেন খরম নেই। চারিদিকে সামনে পিছনে ডাইনে বামে তাকিয়ে দেখে খরম নেই। খরম কি হলো? উপরে তাকিয়ে দেখে চিল ঠোঁটে ধরে বসে রয়েছে। ওই সময় আল্লাহ রাসূল বলছে, চিল নেমে আয়, নেমে আয়। আমার খরম মোবারক তুমি ঠোঁটে নিয়ে বসে আছো কেন? নেমে আয়। আচ্ছা, চিল কি আল্লাহ রাসূলের কথা শুনবেন না? শুনবেন না? আল্লাহ রাসূলের কাছে আসবেন না? আসবেন না? আসবেন। সঙ্গে সঙ্গে চিল চলে আসবে। আসার পরে খরম মুবারক দিয়ে দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, চিল আমার এই খরমটা তুমি এই বট গাছে নিয়ে বসেছিলে কেন? ওই সময় চিল তখন উত্তর দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি তো বনের একটা প্রাণী চিল, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি যখন উযুখানায় আপনি মগ্ন ছিলেন, উযু করছিলেন, এমন সময় একটা পাহাড়ি সাপ আপনার
আমার খরম মোবারকে ঢুকে গিয়েছিল। আমি চিল আমার দুই চোখ থেকে আমি দেখতে পেলাম। দেখার পরে আমি চিন্তা করতে লাগলাম, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব যখন হুজুর শেষে খরম মোবারকে পা দেবে, আর ওই সময় বিষাক্ত সাপ আপনার পায়ে দংশন করবে। আর ওই দংশন করবে বলে আমি কি করলাম, ওই পাহাড়ের সাপটাকে আমি আমার ঠোঁটে ধরে নিয়ে পাহাড়ে এগিয়ে আসলে আসলে আমি তাকে মেরে দিয়ে আপনার খরম মোবারকটা নিয়ে বড় গাছে বসেছিলাম, যেন অন্য কোন সাপ আপনার খরম মোবারকে না ঢুকতে পারে। বলে পশু তিনিও ভালোবেসেছেন। ওই সময় চিল বলে দিল, বাকি রইল কি? বাকি কি রইল? দুটো করে নি তো। সাপ কেন ঢুকলো? সাপ কেন ঢুকলো? উত্তর শুনবেন? উত্তর শুনবেন? চাচা বলছে মানে হ্যাঁ একা বলছে, আর বাদ বাকি বলছে মানে আপনি ছেড়ে দেন। ওই সময় সাপ যেহেতু পাহাড়ে মারা গেছে, চিল মেরে ফেলেছে, আল্লাহ রাসূল পাহাড়ে গেছেন গুটি গুটি পায়। অপরদিকে সাপকে ডাক দিলেন, সাপ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যদি বলুন, আর যদি বলুন, আল্লাহর হুকুমে সাপ জিন্দা হয়ে গেল। সাপ তুমি আমার খড়মে ঢুকলে কেন? তোমাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে কেন ঢুকেছ। তুমি তো জানো এটা তামাম বিশ্বের নবীর খড়ম। এটা তুমি তো জানো আমি নবী, আমাকে সৃষ্টি না করলে তুমি সাপ আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করতো না। তুমি তো জানো, তারপরেও কেন ঢুকলে? ওই সময় সাপ উত্তর দিলেন, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন। আপনি যদি আমার জবানটা খুলে না দেন, আমি বিশ্ব নবীর কথার জবাব দিতে পারবো না। আল্লাহ পাক সাপের জবানটা খুলে দিলেন। সাপ উত্তর দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাপ আপনার খড়মে ঢুকেছি, বিয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন। আমি আপনার খড়মে ঢুকেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন ঢুকেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। সাপ তখন কি বলল, আমি সেদিন থেকে মনে একটা আশা করেছিলাম আপনার সাক্ষাৎ নেব, আপনার কদম মোবারকে একবার চুম্মা নেব, আর চুম্মা একবার দিতে পারলে আল্লাহ পাকের জাহান্নামের আগুন সাপ আমার জন্য হারাম হয়ে গেল। আরো যারা বলুন,